জানা গেছে আবাস প্লাস যোজনার লক্ষ্যে কোটি কোটি ইট বানিয়েছিলেন ভাটা মালিকেরা। বছর ঘুরলেও সেই ইট মজুদি রয়ে গেছে, ফলে নতুন ইট তৈরির ঝুঁকি নিচ্ছেন না ভাটার মালিকেরা। ফলত কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। ইটভাটা মালিক সংগঠন সূত্রে খবর, রাজ্য জুড়ে প্রায় 90% ভাটার ইট তৈরির উদ্যোগ নেওয়া হয়নি এখনো। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেই প্রায় 700-র বেশি ইট ভাটা রয়েছে। চলতি বছর গোড়ায় আবাস প্লাস যোজনায় জেলা প্রশাসনের নির্দেশ মেনে 2 মেদিনীপুর জেলার প্রায় 2 লক্ষ বাড়ি তৈরির জন্য 62 কোটি ইট তৈরি করেছিলেন ভাটা মালিকেরা। এমনটাই দাবি ওয়েস্ট বেঙ্গল ব্রিক ফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের। আবাস যোজনার বাড়ি না হওয়ায় এবছর শেষ হতে চলেছে, এখনো মজুদ রয়ে গেছে ইট। আর এই মজুদ থাকা ইটের কারণে ভাটা মালিকদের টাকাও আটকে রয়েছে। ফলত স্বাভাবিকই ভাটা এবছর জ্বলবে না আগুন, কর্মহীন হাজার হাজার শ্রমিক। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই জেলাশাসকরা আমাদের সংশ্লিষ্ট এরিয়ার ইটভাটা মালিকদেরকে দিয়ে মিটিং করেন। তাতে বলেন যে আমাদের প্রচুর আবাস যোজনা হবে এবং এক একটা জেলাতে কোটি কোটি ইট লাগবে। সেক্ষেত্রে আমরা যেন সরবরাহটা গ্যারেন্টি দিতে পারি এবং সেই মর্মে আমাদেরকে প্রোডাকশন করার জন্য উৎসাহ দেওয়া হয়। তো আমরা সেই উৎসাহে উদ্বুদ্ধ হয়ে আমরা অনেক বেশি ইনভেস্ট করে অনেক টাকা এক্সট্রা রেট দিয়ে আমরা প্রোডাকশন করেছিলাম। তারপরে আবাস যোজনা হয়নি, যার ফলে কোটি কোটি ইট প্রত্যেক ভাটাতে পড়ে আছে। যার ফলে এই বছর যে শুরু করব সেটা শুরু করাটা আমরা ক্যাপিটাল পাচ্ছি না। এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, শুধু আবাস যোজনার বাড়ি যেমন হচ্ছে না, সেরকমভাবে কেন্দ্রীয় সরকার বাংলাকে সার্বিকভাবে বাংলার অর্থনৈতিক অবরোধ করার জন্যে বাংলার অনেক ক্ষেত্রেই এই বিল্ডিং হওয়া বা কনস্ট্রাকশন হওয়া আটকে রয়েছে। এটা তো সত্যি সমস্যার কথা। জানা যায় এক একটি ভাটাতে কম করেও 2 থেকে 300 শ্রমিক বিভিন্ন কাজে যুক্ত থাকতেন। কর্মহীন হলো তারা। সকলেই এখন তাকিয়ে রয়েছে কবে ইট ভাটা চালু হয়। পশ্চিম মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।